তো ভাই আমাদের গেমের ভিতরে কোনো এনিমি বা কোনো স্কোয়াড মারার জন্য আমাদেরকে প্রথমে যেটা শিখতে হয় সেটা হচ্ছে হেডশট ট্রিক। এখন এই হেডশট যদি কেউ না মারতে পারো তাহলে তো মানে মনে করো যে এনিমি মরে না, এনিমি তোমাকে হেডশট মেরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে হেডশট ট্রিক শিখতে হবে। আজকে আমি তোমাদেরকে টপ 5 হেডশট ট্রিক শিখাবো। তো প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে চলে গেলাম আমরা। দেখো যে হেডশট ট্রিকগুলো আজকে শিখাবো, হেডশট তোমাদের লাগবেই। প্রথমে দেখো আমরা আগে শর্ট গান আর ডেজার্ট ইগলের হেডশট ট্রিকগুলো শিখে নেই। তো এখানে আমাদের যে ডামিটা আছে মানে ফুললি তো হেডশট 100% তো লাগানো সম্ভব না। তাও প্রত্যেকটা এনিমিকে মারার সময় অন্তত একটা করে হেডশট করে দিবাই, এটা তোমার লক্ষ্য হওয়া উচিত যখন এনিমিকে মারবা। এই দেখো 93 করে মানে হেডশট আমার পড়ছে। কারণ কি? কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে দেখো ভাই সেন্সিটিভিটি। আমার সেন্সিটিভিটি আমি এই অনুযায়ী করে নিছি। এখন তোমাদের ফোনের অনুযায়ী তোমরা সেন্সিটিভিটি করে নিবা। আমি এটা রেখেছি, সবাই আগে এটা দিয়ে চেক করে নিতে পারো যে এটা কাজ করে কিনা। আমি দেখো জেনারেলকে 150 দিয়েছি, তারপরে হচ্ছে জেনারেল দিয়েছি 150, তারপরে রেড ডট দিয়েছি 00, 2x স্কোপ, তারপরে 4x স্কোপ, স্নাইপার স্কোপ, ফ্রি ক্যামেরা বাটন সবগুলোই 200, শুধু রেড ডট আর জেনারেলটা একটু পরিবর্তন করা হয়েছে এখানে। তারপরে মানে এছাড়া আর কিছু পরিবর্তন সাধারণত লক্ষ্য করা যায় না। তারপরে এটাতেই মানে আর কি হেডশটটা লাগে। সবসময় যে হেডশট লাগবে সেটা না বিষয়টা। আর আরেকটা ট্রিক হচ্ছে মানে এই একটা ট্রিকে হেডশট লাগবে না। দেখো আমি ওটা পরিবর্তন করলাম, হেডশট মারার চেষ্টা করছি, লাগছে। দেখো ভাই হেডশট কিন্তু লাগে ডেজার্টে গেলে, এই সেটিংটাতে ডেজার্টে গেলে প্রচুর হেডশট লাগে। কিন্তু M18-এ হেডশট পারতে গেলে তোমাদেরকে মানে মানে এটা ফলো করতেই হবে ডিস্ট্রিক্ট হচ্ছে। তোমরা এমপি কখনো নিচের দিকে রাখবা না, সবসময় মিডিয়াম রেঞ্জে রাখবা। আবার উপরের দিকে রাখো না, তাহলে কিন্তু বডিতেই অ্যাটাচ হবে না। তো মিড রেঞ্জে রেখে এভাবে লাফ দিয়ে করার চেষ্টা করবা, তাহলে লাগতে পারে। দেখো ভাই একটা হেডশট লেগেছে, দেখো এবার আবার দুইটা হেডশট লাগলো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ট্রেনিং। তোমাদেরকে ট্রেনিং করে হেডশট প্র্যাকটিস করতে হবে। আর ট্রেনিং গ্রাউন্ডে ওই যে ডামিগুলো যে থাকে এদেরকে হেডশট মারা প্র্যাকটিস করতে হবে। দেখো আমার কারা হেড মারবে। দেখো ভাই M10-এর হেডশট। আর লাফ দিয়ে মারার এই কাজ পদ্ধতিটা এর থেকে অনেক কাজে লাগে। তো মানে শর্ট গানের ক্ষেত্রে অনেক কাজে দেয়। মরে গেছে, একটা হেডশট লেগেছে। দেখো ভাই এখানে আবার দুইটাই হেডশট লেগেছে। দেখো ভাই এখানে আবার তিনটা। মানে চলন্ত এনিমিকে হেডশট করতে সুবিধা হয় এখানে। তো এটা গেল আমাদের দুই দুই নম্বর টিপ। মানে 3 নম্বর টিপ, তিনটা টিপই গেল। প্রথম হচ্ছে আমাদেরকে সেন্সিটিভিটি ঠিক করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদেরকে লাভ দিয়ে বাড়ার হেডশট করার ট্রিকটা, আর তৃতীয় হচ্ছে ট্রেনিং। আর 4 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে রোটেশন ড্র্যাগ। মানে যদি তোমরা রোটেশন ড্র্যাগে অভ্যস্ত হয়ে থাকো তাহলে রোটেশন ড্র্যাগ করবা, আর যদি অভ্যস্ত না হয়ে থাকো তাহলে রোটেশন ড্র্যাগ করবা না। মানে ইনি যদি এক্সট্রিম ক্লোজ রেঞ্জ মানে অতিরিক্ত কাছাকাছি থাকে তাহলে তোমরা মানে দেখো আবার ইয়ার দিকে লক্ষ্য করো, এই যে ফায়ার বাটনের দিকে লক্ষ্য করো, ডান দিকে ঘুরায় উপর দিক তুলে দিবা। আসলে মানে কিছু কিছু সময় দেখবা যে অতিরিক্ত ইয়াতে চলে যাচ্ছে, নিচের দিকে রাখবা ফায়ার বাটনটা, তাহলে আর উপরে চলে যাবে না। কিন্তু কিছু কিছু সময় যখন হবে না তখন এটা নিয়ে কোনো রাগ করার বিষয় না। এই দেখো হেডশট লাগছে, দেখো হেডশট কিন্তু লাগছে, আমার ঠিক মতো হেডশট লাগছে। তো 4টা টিপ গেল। এবার হচ্ছে MP5 আর MP40 মানে SMG জাতীয় গানগুলো দিয়ে আমি তোমাদেরকে দেখাই। এই দুইটা গান দিয়ে পারলে তোমরা মানে সবগুলা গানে এক্সপার্ট হয়ে যাবা, মানে সবগুলা গানেই আর কি হেডশট লাগানো যায়। তো দেখো এখন যদি এনিমি তোমাদের সামনে থাকে তাহলে ব্যাক করবা সোজাসুজি, সোজাসুজি ব্যাক করে কিন্তু আমার ইজিলি হেডশট লেগে যাচ্ছে। দেখো ভাই হেডশট কিন্তু ইজিলি লাগছে। আর যদি দেখো এরকম যদি থাকে এনিমিগুলা তাহলে
তোমার আমি এখন যেটা টেকনিকটা শেখাবো এটা সব গানের ক্ষেত্রে প্রযোজ্য, মানে শর্ট গান এসএমজি সবগুলাতেই কাজে লাগবে। কারণ তোমার এনিমিটা সামনে ডান দিকে যাচ্ছে, তুমিও ডান দিকে হাঁটবা, এনিমি বাম দিকে যাবে তুমিও বাম দিকে, আবার ডান দিকে যাবে তুমিও ডান দিকে, বাম দিকে যাবে বাম দিকে, আর যেদিকে যাচ্ছে ওই দিকে ড্র্যাগটা করবা, মানে ডান দিকে গেলে ডান দিকে ড্র্যাগটা করার চেষ্টা করবা। এখন আমি এই টেকটা দেখাই। ডান দিকে গেল, হেডশট দিতে একটা লেগেছে, তারপরে ও মরেও গেছে, দেখো হেডশট কিন্তু লাগে এটাতে। আর যদি মনে করো এনিমি তোমাদের থেকে পালাচ্ছে এইভাবে, তাহলে সোজাসুজি ব্যাক করবে, তাহলে এমনি মরে যাবে। আবার এনিমি মনে করো তোমার দিকে আসতেছে, দেখো এনিমি আসার তোমার দিকে আসার সময় তুমি শুধু দিকে ব্যাক করবে, ইজিলি হেডশটটা লেগে যাবে। আবার মনে করো তোমার থেকে পালাচ্ছে, তখনও ঠিক একই কাজটা করবা। দেখো এনিমি আসার সময় ইজিলি হেডশটটা লেগে গেল, দাঁড়ায় থাকার সময় ইজিলি হেডশটটা লেগে গেল, কিন্তু পালানোর সময় হেডশটটা লেগে গেল। তাহলে দেখো ভাই, এখন মূল বিষয়টা কি দাঁড়ালো, মূল বিষয়টা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিকগুলো দিয়ে ট্রেনিং করতে হবে আর কি, বেশি বেশি এটাই। এখন ভাই ডেজার্ট ইগলের হেডশট বানানো খুব একটা জরুরি তা না, সব গানে হেডশট শিখতে হবে। কারণ একটা প্লেয়ার ডেজার্ট ইগল খুব হেডশট করার চেষ্টা করছে, কিন্তু তুমি তো হেডশট করতে পারছো না, যেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো এখন হচ্ছে ডেজার্ট ইগলের হেডশট যদি তোমরা মারতে যাও, তাহলে পিছন দিকে আসবা, এসে মারার চেষ্টা করবা। এভাবে গেলা সামনের দিক যায়, পিছন দিকে আসে খাবারে মারবা, তাহলে হেডশটটা লাগে বেশি। আবার বেশি জোরে ডাক করে না, তাহলে হেডশট লাগবে না। দেখো মানে হেডশট কিন্তু এই টেকনিকগুলোতে লাগছে। তো আজকে যে ট্রিকগুলো শেখানো হলো, এই ট্রিকগুলো দিয়ে যদি কেউ অ্যাপ্লাই করে ট্রেনিং করে বা খেলে, তাহলে কিন্তু তার ইজিলি হেডশট লাগবে, এটা আমি মনে মনে করি বলে। তো বেশি দেরি করা ভালো হবে না, ভিডিওটা আজকের মতো এখানে রেখে দেওয়া হোক। তো সবাইকে বিদায়।